হ্যাপি হোলি সবাইকে। আজকে আমি বানাচ্ছি হোলি স্পেশাল গুজিয়া। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু ঘি দিলাম। আর এদিকে আমার মেয়ে এসেছে ড্রাই ফ্রুটসগুলো চপ করতে আমাকে হেল্প করার জন্য। তো ফার্স্ট ও চপারের মধ্যে নিল পেস্তা। তো পেস্তাটা একটু ক্রাশ করে নিচ্ছে। আমি এখানে খুব বেশি ড্রাই ফ্রুটস দিইনি, পেস্তা, আমন্ড, কাজু দিয়েছি। আর কিশমিশগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানে পেস্তাটাও ক্রাশ করছে। আর এই যে এখানে ড্রাই ফ্রুটসগুলো কাজু আর আমন্ড সেগুলো এবার ও ক্রাশ করবে বলে ঢালছে। তো এটা অ্যাকচুয়ালি আমার কালকে ভিডিওটা পোস্ট করা উচিত ছিল, তো আমার আজকে লেট হয়ে গেল। তো এবারে কড়াতে যে তেলটা দিয়েছিলাম, ঘিটা দিয়েছিলাম, তাতে একটু সুজি দিলাম। আর এই যে দেখালাম কতটা হয়েছে। তো সুজিটা আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি কালার যাতে না আসে, অল্প এলেই হবে। আর এদিকে আমার কাছে শুকনো নারকেল ছিল না, তো আমার কাছে নর্মাল নারকেলই ছিল, বাট যেহেতু ফ্রিজে ছিল ওটা একটু হার্ড হয়ে গেছিলো, তো সেটাই আমি এখানে গ্রেট করে নিলাম। আর এদিকে সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি। বন্ধ কর। তারপরে এটা আমি গুড় নিয়েছি, এখানে আমি ওই শক্ত যে গুড়টা হয় সেটা নিয়েছি, সেটাকে ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটু টাইম লাগে যেহেতু খুব শক্ত থাকে। তো আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তাতে দেব অল্প, খুব বেশি নয়, একটুখানি ঘি। এরপরে আমি এটায় ড্রাই ফ্রুটসগুলো ভাজবো। তো ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি ক্রাশ করে রেখেছিলাম, তো সেগুলো এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো খুব বেশি ভাজা যাবে না, নর্মাল একটুখানি নেড়ে নিলাম। একটু 1-2 মিনিট মতো নাড়ার পর তারপরে আমি যে গ্রেট করা কোকোনাটটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোকোনাটটা একটু ড্রাই হয়ে যায়। আমার একটু ঘি আর একটু লাগবে মনে হচ্ছিল, সেই জন্য আর 1 চামচ মতো ঘি দিলাম। এটা নর্মালি হোলির সময় বানানো হয়, তোমরা সবাই বানাতে পারো, খুব ভালো হয় খেতে। তো একটু ভালো করে নেড়ে নিলাম। এবারে আমি এখানে কিশমিশগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিলাম। দিয়ে একটুখানি নেড়ে নিলাম। নাড়ানো হয়ে যাওয়ার পর এবারে ওর মধ্যে আমি যে গুড়টা আমি ছোটো ছোটো করে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে চিনি দিয়েও করা যায়, বাট আমি গুড়টা ইউজ করেছি, আমি চিনি দিইনি। খুব ভালো করে নেড়ে নিলাম যাতে গুড়টা বাকি ড্রাই ফ্রুটসগুলোর সাথে ভালো করে মিশে যায়। এবারে যে সুজিটা আমি হালকা করে রোস্ট করে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে খোয়া দেয় অনেকে, একটু যাতে ওই পুরটা একটু শক্ত হওয়ার জন্য, বাট আমার কাছে খোয়া ছিল না, তাই আমি এরকমভাবেই দিয়েছি। এবারে গ্যাস অফ করে রেখে দিলাম ওটা ঠান্ডা হওয়ার জন্য। এবারে একটা বড় জায়গাতে ময়দা নিয়েছি, এখানে প্রায় আমার 350 থেকে 400 গ্রাম মতো ময়দা আছে। সেটাতে একটু নুন দিলাম, আর এখানে আমি ঘি দিচ্ছি, 4-5 চামচ মতো ঘি দিয়ে। একটু বেশি লাগে ঘিটা, যেহেতু এটা একটু খাস্তা হয় সেজন্য। তো দেখে নিতে হবে যেন এরকম, এরকম মোটা শক্ত যেন ডালা মতো হয়, যাতে ঝুরঝুরে না হয়, শক্ত ডালা হতে পারে সেরকম হওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। যে ডোটা বানাবো ওটা একটু শক্তই হবে। এটা আমি এবার সাইড করে রেখে দিলাম ঢাকা দিয়ে। এবারে 10-15 মিনিট পর
মানে ওই ডো থেকে অল্প করে লুচির মতো লেচি নিয়ে অল্প করে তেল দিয়ে আমি বেলে নিচ্ছি, খুব অল্প তেলে ডুবিয়ে লুচির মতোই, বা লুচির থেকে একটু ছোট সাইজটা হবে। আমার ফার্স্ট কয়েকটা একটু বড় হয়েছিল, তারপরে আমি ছোট ছোট করে করেছি। তো নিলাম, এবারে এটাতে আমি 1 চামচ মতো পুর দিলাম, যে যেরকম পুর দিতে পারে, একটু বেশিও দেওয়া যায়। তারপরে এটা দুদিক থেকে সিল করে দিলাম। ভালো করে চিপে চিপে টাইট করতে হবে, কারণ যেহেতু এটাতে বেশি করে ঘি দেওয়া আছে, মুখটা কিন্তু লাগবে না, খুলে যেতে পারে। তো যদি কারো মনে হয় সেক্ষেত্রে একটু জল দিয়েও সিলটা করতে পারে। তারপরে আমি এখানে ডিজাইন করার জন্য একটা ফোকের সাহায্যে এটা দাগ করে নিলাম। অ্যাকচুয়ালি এটার একটা মেশিন পাওয়া যায়, যেটাতে লুচিটা দিয়ে লেচিটা দিয়ে চিপে দিলে হয়ে যায়, বাট আমার কাছে সেটা ছিল না। এটার মাঝখানে দিয়ে হাতগুলো ভালো করে সিল করে নিতে হবে। এবার অনেক মুড়ে মুড়ে পুলি পিঠের মতো ভাজা হলে এরকম লাল লাল হবে, আর একটু লালও করা যায়। এরকম একটু বেশি লাল হলে তারপরে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখতে এরকম হয়েছে, খুব খাস্তা হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে বানানোর পর আমাকে বলো। অনেকগুলো হয়েছিল। থ্যাংক ইউ।